Hello everyone, welcome back to our class. So here are some sentences for তোমাকে বাড়িতে থাকতে হবে। তোমাকে বাড়িতে থাকতে হবে। যখন আমরা কারোর উপর বাধ্য এরকম কিছু বলছি, করতে হবে এরকম বলি, করতেই হবে এর আগে আমরা শিখেছি। এবারে দেখো থাকতে হবে, তাকে সৎ হতেই হবে। আমাকে ঘরের মধ্যে থাকতে হবে, তাদের চালাক হতে হবে। ছেলেটিকে বিদ্যালয়ে থাকতে হবে, মানে ছেলেটিকে বিদ্যালয়ে থাকতেই হবে। রাজাকে একজন ডাক্তার হতেই হবে। সো আমরা বাধ্য কিছু করতেই হবে, হতেই হবে, থাকতেই হবে, এটা বলতে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু। আমরা হ্যাভ টু বা হ্যাজ টু আমরা এর আগে শিখেছি। তোমাকে যেতেই হবে, ইউ হ্যাভ টু গো। তাকে যেতেই হবে, হি হ্যাজ টু গো। আমাকে পড়তেই হবে, আই হ্যাভ টু রিড। তাকে পড়তে হবে, হি হ্যাজ টু রিড। আমরা হ্যাভ হ্যাজ টুর পরে ভার্ব বসাচ্ছিলাম। এই হ্যাভ হ্যাজ টুর পরে আমরা কি বসাচ্ছিলাম? ভার্বের বেস ফর্ম। এবারে আমরা এই টপিকে দেখব হ্যাভ হ্যাজ টুর পরে দেখো থাকা এবং হওয়া, হওয়া ভার্ব এবং থাকা ভার্ব। এই ক্লাসের আগের একটা ক্লাস দেখেছিলাম হ্যাভ টুর পরে আমরা হ্যাভ টুর পরে হ্যাজ টুর পরে আমরা দেখেছিলাম হ্যাভ টু হ্যাভ বা হ্যাজ টু হ্যাভ। আগের টপিকে আমরা এটা দেখেছি, তার আরও আগের টপিকে আমরা এইটা দেখেছি, তারপরে এই টপিক দেখেছি। আজকের আমরা কি টপিক দেখব দেখো, হ্যাভ টুর পরে আর হ্যাজ টুর পরে আমরা কি বসাবো সেটা আজকের টপিকে দেখব। এই টপিক দুটো যদি কারোর প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাও। আর আমার ডিসক্রিপশন বক্সের সমস্ত স্পোকেনের ক্লাসগুলো রইল, ট্রান্সলেশনের টপিকগুলো রইল, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তোমার পার্ট অফ স্পিচ, তোমার রয়েছে ফ্রেজাল ভার্ব, তোমার প্রিপোজিশন, সব এগুলো সব A to Z রয়েছে, তোমরা দেখতে পারো। এনিওয়ে এর আগে আমরা হ্যাভ টু ভার্ব, হ্যাজ টু ভার্ব দেখেছি, হ্যাভ টু হ্যাভ আবার হ্যাজ টু হ্যাভ এটাও দেখেছি। আজকে দেখব হ্যাভ টু এবং হ্যাজ টুর পরে কি সেটা দেখব। চলো, তোমাকে বাড়িতে থাকতেই হবে, তাহলে কিছু বাধ্য বলতে ইউ হ্যাভ টু। এবারে দেখো তোমাকে বাড়িতে থাকতে হবে, তার মানে কি একটা জিনিস দেখো, তুমি বাড়িতে আছো, তুমি বাড়িতে আছো, ইউ আর, তুমি আছো অ্যাট হোম, ইউ আর অ্যাট হোম, তুমি বাড়িতে আছো। এখানে থাকা বলতে আছো বলতে আমরা কি দিচ্ছি? আর, মানে এম ইজ আর। টুর পরে তাহলে তুমি, তোমাকে বাড়িতে থাকতে হবে, তাহলে টুর পরে কি আমরা এম ইজ আর বসাবো? না, অ্যাকচুয়ালি এই এম ইজ আর এই ভার্বের যে মেন ভার্ব হলো সেটা হলো বি ভার্ব। তাহলে টুর পরে আমরা তো এম ইজ আর অক্সিলারি ভার্ব বসাতে পারবো না, আমরা তাহলে এদের যে মেন যে ভার্ব বি সেটা বসাবো। ইউ হ্যাভ টু বি অ্যাট হোম, তোমাকে বাড়িতে থাকতে হবে। অনেকে ভাবছে যে বি মানে তো হওয়া, তোমাকে বাড়িতে হতে হবে। বি মানে হওয়া ঠিকই, কিন্তু বি অ্যাকচুয়ালি এম ইজ আর। একটা এক্সাম্পল দিলাম, তুমি বাড়ি আছো, ইউ আর অ্যাট হোম। তাহলে তুমি যখন কোনো জায়গাতে আছো আমরা এম ইজ আর দিচ্ছি। আমি আছি বাড়িতে, আমি বাড়িতে আছি, আই এম অ্যাট হোম। আমি ঘরের মধ্যে আছি, আই এম ইন দ্য রুম। তাহলে আছি, থাকা বলতে আমরা কি এম ইজ আর দিচ্ছি। তো তাহলে এখানে থাকা বলতে তো বি হয়েছে, কারণ টুর পরে তো আর এম ইজ আর হয় না। এম ইজ আরের যে মেন যে ভার্ব বি সেটা আমরা বসিয়েছি, টুর পরে বি। সো ইউ হ্যাভ টু বি অ্যাট হোম, তোমাকে বাড়িতে থাকতে হবে। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা হ্যাভ টুর পরে কি দিচ্ছি? বি ভার্ব। তাই তো আজকের টপিকে আমরা এটা শিখছি। তাকে সৎ হতেই হবে, এখানে কিন্তু সরাসরি হওয়া ইংরেজিটা বাংলায় হতেই হবে, হওয়া ইংরেজিটা আছে। তাহলে তাকে সৎ হতে হবে, হি হ্যাজ টু বি অনেস্ট, হি হ্যাজ টু বি অনেস্ট।
এখানে দেখো হওয়া ইংরেজিটা অলরেডি বাংলাতে আছে হতে, বি মানে হওয়া, টু বি হতে, কিন্তু এই কোনো জায়গায় থাকার ইংরেজি আমরা মনে হচ্ছে থাকার ইংরেজি হ্যাভ, কিন্তু হ্যাভ মানে কোনো জিনিস অধিকারে থাকা। ব্যক্তি যখন নিজে কোথাও উপস্থিত থাকবে তখন অ্যামিজার, আমি আছি আই অ্যাম, তুমি আছো ইউ আর, সে আছে হি ইজ, বলে এই প্লেসে আছে। তাহলে কোনো জায়গায় কোনো কিছু থাকা বলতে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করব। আর কোনো জিনিস বাড়তি থাকা হ্যাভ হ্যাজ, যেমন এই হ্যাভটা হ্যাজটা আগের ক্লাসে করিয়েছিলাম হ্যাভ। তোমাকে ঘরের মধ্যে থাকতে হবে, তাহলে তুমি উপস্থিত থাকবে, ইউ হ্যাভ টু বি ইন দ্য রুম। আর একটা জিনিস দেখো, আমি যেই বলছিলাম হ্যাভ টু বি, হ্যাজ টু বি, দেখো হ্যাজ কখন দেব, হির পরে হ্যাজ, ইউর পরে হ্যাভ, হি শি ইট, আর একটা সিঙ্গুলার নাম বোঝালে শুরুতে আমরা হ্যাজ দেব, হ্যাভ টু হ্যাজ টু, আমরা তখন হ্যাজ দেব, হি শি ইট আর একটা নাম বোঝালে। আমরা অলরেডি এই দুটো টপিক শিখে নিয়েছি, আজকের এটা শিখছি যেহেতু, সো আমরা এই টপিকটা এখানে রাখছি না, টপিকের বিষয়টা, তাহলে আরো ক্লিয়ার, বোর্ডটা ক্লিয়ার থাকবে। এনিওয়ে, তাদের চালাক হতে হবে, দে হ্যাভ টু বি স্মার্ট। ছেলেটিকে বিদ্যালয়ে থাকতে হবে, আর রাজাকে একজন ডাক্তার হতে হবে। এই দুটো সেন্টেন্স তোমরা জানাবে। তার আগে আমি এই সেন্টেন্সে আরো কিছু এক্সপ্লেন করছি। দেখো, তোমাকে বাড়িতে কি থাকতে হবে, তোমাকে কি বাড়িতে থাকতেই হবে। তাহলে যদি আমরা ইন্টারোগেটিভ করি, তোমাকে কি বাড়িতে থাকতেই হবে। দেখো, আমরা হ্যাভ ভার্বটাকে যদি আমরা নেগেটিভ করি বা ইন্টারোগেটিভ করি, আমাদের হেল্পিং ভার্ব লাগে ডু বা ডাজ। আমরা প্রত্যেকেই জানি জিজ্ঞাসা যদি কোনো সেন্টেন্স করি, সাবজেক্টের আগে একটা হেল্পিং ভার্ব দিতে হয়। তাহলে এখানে তো হেল্পিং ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, হ্যাভটা এখানে আমরা ভার্ব হিসেবে ধরছি, কিন্তু একটা হেল্পিং ভার্ব হিসেবে আমরা ডু বা ডাজটা আগে বসাবো। তাহলে ডাজটা কখন দেব, ডাজটা দেব আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি শি ইট একটা নাম বোঝালে আমরা ডাজটা ব্যবহার করব হেল্পিং ভার্ব হিসেবে, বাকি আদারওয়াইজ ডু। তাহলে এখানে হবে ডু ইউ হ্যাভ টু বি অ্যাট হোম, তোমাকে কি বাড়িতে থাকতেই হবে। এখানে হি আছে, তাহলে আমরা ডাজ ব্যবহার করব হেল্পিং ভার্ব। ডাজ হি, যখনই ডুর সাথে এস দেব এখানে আর হ্যাজ থাকবে না, তখন এখানে হয়ে যাবে হ্যাভ, এটা স্মল লেটার দিয়ে দেব তখন। ডাজ হি হ্যাভ টু বি অনেস্ট, তাকে কি সৎ হতেই হবে। ইউ হ্যাভ, এখানে ইউ আছে, আমরা ডু আনবো। ডু ইউ হ্যাভ টু বি ইন দ্য রুম, জিজ্ঞাসা করব। তোমাকে কি ঘরের মধ্যে থাকতেই হবে, তাহলে তোমাকে কি ঘরের মধ্যে থাকতেই হবে। তাকে কি সৎ হতেই হবে। তাদের কি চালাক হতেই হবে, তাদের কি চালাক হতেই হবে। তাহলে ডু দে হ্যাভ টু বি স্মার্ট। সো আমরা এই সেন্টেন্স দুটো তোমরা কমেন্ট করো। ছেলেটিকে বিদ্যালয়ে থাকতে হবে, ছেলেটিকে কি বিদ্যালয়ে থাকতেই হবে। রাজাকে একজন ডাক্তার হতে হবে, রাজাকে কি একজন ডাক্তার হতেই হবে। সো এই দুটো সেন্টেন্স আমাকে লেট মি নো, কমেন্ট করে জানাও। আর এর আগে তোমরা আবারও বলবো, তোমরা টপিকটা দেখো ডেসক্রিপশন বক্সে গিয়ে, হ্যাভ টু বি আছে, এটা আমরা এর আগে করেছি হ্যাভ টু হ্যাভ বা হ্যাজ টু হ্যাভ, এটাও করেছি। আর হ্যাভ টুর পরে বা হ্যাজ টুর পরে ভার্ব তো আমরা অনেক আগে শিখেছি, তোমাকে যেতেই হবে, হ্যাভ টু গো, হ্যাজ টু কাম, আসতেই হবে, এরকম। এনিওয়ে, টপিকটা কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে সঙ্গে থেকো, আরো এইরকম অনেক টপিক পাওয়ার জন্য প্রতিনিয়ত টিল দেন লাইভ। ওকে, বাই বাই।